বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে, ধ্বংস করে বলবে। এই একটা জায়গায় খালি আমরা থাকি, আওয়ামী লীগের ব্যাপারে পুরা জাতি আমাদের একসাথে থাকতে হবে। গত 17 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ভিত্তিটা ছিল মানুষের ভালোবাসা না, ভোট না, বরং ভীতি। গত 17 বছর গুম খুন হত্যা করে মানুষকে একটা ভয়ের মধ্যে রেখেছিল, ভীতির মধ্যে। কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করেনি যে এই ভীতিটা একটা পর্যায়ে ঘৃণায় রূপান্তরিত হবে, এবং এই ঘৃণা রূপান্তরিত হবে গণঅভ্যুত্থানে। আমি আরেকটা কথা সবসময় বলি, জেল থেকে বের হওয়ার পরে বলেছি, আমি বিশ্বাস করি তাই আমি বলি, আমি একটু স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করি, ডিভাইননেসে বিশ্বাস করি। একটা মানুষ বা একটা দল, কত বড় একটা রাজনৈতিক দল, কিভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্য থেকে উঠে গেল, কেমন ভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসাবে পরিণত হলো, যে আজকে শুধুমাত্র সামাজিকভাবে বাংলাদেশি ইতিহাসে কোন রাজনৈতিক দলের এমন পতন হয়নি। তার মানে কি পরিমাণ অপরাধ না করে থাকলে, কি পরিমাণ আমানত খেয়ানত না করে থাকলে একটা রাজনৈতিক দল যার এত বর্ণাঢ্য ইতিহাস ছিল, সে মানুষের মন থেকে যে উঠে গিয়েছে। এমনকি এরশাদ সাহেবেরও পতনের পর 2 দিনের মাথায় আমাদের মনে আছে, আমরা ছোট ছিলাম, মিজান চৌধুরীকে আমি দেখেছিলাম সেই সময় পার্টি অফিস করে দল করতে। আজকে 10 মাস আওয়ামী লীগ একটা মুরগির খোপ পায় নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা আওয়ামী লীগ।